তিনি তিনবারের জয়ী জেলা পরিষদ সদস্য। বর্তমানে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন খোদ জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল। শুধু তিনি নন, শুনানির জন্য ডাক পেয়েছেন চুনাখালী পঞ্চায়েতের তিনবারের উপপ্রধান নরেশ চন্দ্র নস্কর। আগামী 21শে জানুয়ারি বাসন্তীর কুলতলি নারায়ণতলা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে শুনানি হবে। এমন ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ও দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল। চুনাখালী পঞ্চায়েতের উপপ্রধান আপনার এসআইআর হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, পাশাপাশি জেলার সভাধিপতি যিনি আছেন নীলিমা মিস্ত্রি বিশাল, তাকেও ডাকা হয়েছে হিয়ারিং এ। এবং 21শে জানুয়ারি কুলতলির নারায়ণতলা যে হাই স্কুল আছে সেখানে হিয়ারিং হবে। কি বলবেন? এটা আমাদের দুর্ভাগ্য যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে। আজকে আমি তিনবারের উপপ্রধান এবং আমাদের জেলার সভাধিপতি, ওনারও নাম সাথে আমারও বাদ যায়নি, যেহেতু আমার একটা ফল্ট ছিল। আমার যেটা ব্যক্তিগত যেটা আমি বলি যে নরেশচন্দ্র নস্কর, আমি 1985 সালে আমি আর্মিতে যোগ দিয়েছিলাম। তখন আমার ডকুমেন্ট যা আছে সেই ডকুমেন্ট দেখিয়ে আমার ভোটার কার্ডে হয়েছিল। তখন নরেশচন্দ্র নস্কর ছিল, কিন্তু সেই 2002 সালে বাই টেকনিক্যাল প্রবলেমে সেটা চন্দ্র নেই। সেই বিষয়ে আমারও ডাকা হয়েছে। তদ্রূপ আমাদের জেলার সভাধিপতি ম্যাডাম, তিনিও দুবারের সদস্য ছিলেন এবং তিনবারে তিনি সভাধিপতি ম্যাডাম হয়েছেন। আমাদের এইটাই তার জন্য বারবার বলছি দুর্ভাগ্যজনক যে কেন এই যে এসআইআর নিয়ে ভোট যখন আসে, বাংলা কেন্দ্রীয় যে দলটা আছে বারে বারে পশ্চিমবাংলায় এসে বিভিন্ন বিষয়ে এখন এসআইআর নিয়ে এরা এখন উঠে পড়ে লেগেছে। কি মনে হয় হেনস্থা করা হচ্ছে? এটা হেনস্থা, একদম হেনস্থা ছাড়া কি আছে? একদম স্বাভাবিক নিয়মে যেটা হবে সেটা তো অলরেডি সরকারিভাবে আমাদের রাজ্য সরকার তো করছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তো করছেই। নতুন তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় আমরা দেখলাম যে 6টা ছেলে যার পুত্র সন্তান আছে তাদেরকেও ডাকছে, জানি না 6টা হতে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার কিন্তু 6 জন, উনি বাবা মা 6 সন্তান, 2 বোন 4 ভাই। তাহলে ওনার কেন ডাক হচ্ছে না? ভারতের সংবিধান যদি রুল হয় সবার ক্ষেত্রে একই হবে, তাহলে এই বৈষম্য আচরণ কারণ বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে কেন, বাকি অন্যান্য ওনার ক্ষেত্রে এটা হচ্ছে না কেন? তাহলে ওনারও ডাকা হোক। কি নাম আপনার? আমি হচ্ছে নরেশচন্দ্র নস্কর, চুনাখালী জিপি মোড়। এসআইআর চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার শুনানিতে ডাকা হয়েছে 21শে জানুয়ারি কুলতলি যে নারায়ণতলা হাই স্কুল আছে সেখানে। আপনি কি শুনানিতে হাজির হবেন? দেখুন, আমরা হচ্ছি এসআইআর, আমরা সবাই জানি, আপনারাও জানেন যে এসআইআরটা একদম বিজেপি সরকার একদম পরিকল্পিত জ্ঞানের সময় নির্বাচন কমিশনের যিনি আছেন তাকে দিয়ে করাচ্ছেন তৃণমূলের ওপর অত্যাচার করার জন্য। একসময় আপনারা শুনেছিলেন নিশ্চয়ই বিরোধী দলনেতা, আমি নাম বলবো না, নাম বলার আমার ইচ্ছাও নেই, তার প্রতি এতটাই আমাদের লজ্জাবোধ হয় যে পশ্চিমবাংলার একজন মানুষ, তিনি এত বড় নির্লজ্জ, এত বড় অমানুষ। তিনি বলেছিলেন যে মুসলিম তারা কারা? তারা কি মানুষ নয়? পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমরা হিন্দু মুসলিম সকলের রক্ত লাল, সবাই একসঙ্গে জন্মেছে, আমরা একে অপরের ভাই বোন। সেই জায়গায় তিনি বলেছিলেন একমাত্র পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যে মুসলিমগুলো এসে তাদের নাম বাদ যাবে। তাহলে আজ অমর্ত্য সেনের নাম বাদ যাচ্ছে, আজকে দেখা হচ্ছে অমর্ত্য সেনকে, আজকে দেখা হচ্ছে কান্তি গাঙ্গুলিকে, দুবারের মন্ত্রী, আজকে দেখা হচ্ছে নীলিমা মিস্ত্রি বিশালকে, যে জেলা পরিষদের মেম্বার। এরা কি সব মুসলিম? এরা কি মুসলিম? এরা কি পাকিস্তান থেকে এসছে? এরা কি বাংলাদেশ থেকে এসছে? এদেরকেও হিয়ারিং এ ডাকা হচ্ছে। তার মানে বিজেপি একদম পরিকল্পিতভাবে জ্ঞানের সমাজকে দিয়ে একদম ছক করেছিল। তারা ফার্স্ট টাইম যেটা বলেছিল 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে, যখন দেখেছে 50 লাখ থেকে 54 লাখের মধ্যে আটকে গেছে, তারা আবার শুরু করেছে লজিক্যাল ডিসপেন্সি বলে একটা প্রসেস। সেইখানটায় প্রত্যেককে ডাকছে। ডাকার কোনো কারণ নেই, ডাকার কোনো মাথা নেই, কোনো সিস্টেম নেই। কিন্তু আমরা তৃণমূল দল করি, আমরা মমতা ব্যানার্জির দল করি, আমরা অভিষেক ব্যানার্জির দল করি, আমরা জোড়াফুলের দল করি, আমরা শৃঙ্খলিত দল, আমরা নিয়মবদ্ধতা মেনে চলি। তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হিয়ারিং কেন্দ্রে যাব এবং জানতে চাইব কি কারণে ডাকা হলো। সেই কারণটা সত্যি তো লজিক আছে না লজিক ছাড়া ডেকেছে, এই জন্য আমি যাব। আপনি কি আতঙ্কে রয়েছেন? আতঙ্ক আমাদের নয়,
আতঙ্ক বিজেপি, আতঙ্ক মোদী সরকারের, আতঙ্ক অমিত শাহের, আতঙ্ক আমাদের নয়। আমরা আমাদের ভোটে উনি নির্বাচিত হয়ে আজকের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, শপথ নিয়েছেন। আর উনি ঠিক করবেন আমরা ওনাকে ভোট দেবো, কে ভোট দেবে আর কে দেবে না, কে ভারতবর্ষে থাকবে কে থাকবে না, কে বাংলায় থাকবে কে বাংলায় থাকবে না। আমরা ওনাকে একটুও শ্রদ্ধা যেমন করি না, একজন প্রধানমন্ত্রী সম্পর্কে শ্রদ্ধা করা উচিত, তার সম্পর্কে কটু কথা বলা উচিত নয়, কারণ তিনি একটা দেশের 1 নম্বর নাগরিক। তবুও আমি বলব তাকে আমরা সত্যি শ্রদ্ধার আসনে রাখতে পারছি না। আমাদের আতঙ্কের কোনো প্রশ্নই ওঠে না। যারা আতঙ্কে আছে তারা ডাকছে, আর আমরা যাব, গিয়ে প্রমাণ করব যে আমরা তৃণমূলের দল, আমরা সবসময় সামনে চলি, বুকের সাহস নিয়ে চলি, সেই সাহস নিয়ে জবাব দিয়ে আসবো।